আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে 4টা কই মাছ নিয়ে নিলাম। লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে এখন ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো তোমরা, এদিকে আমি কচু ছড়াটা চিলে ধুয়ে নিচ্ছি। এখন মাছগুলো আর একটু উল্টে পাল্টে এখন নামিয়ে নেব। এখন মাছগুলো উল্টে পাল্টে এখন নামিয়ে নেব। এখন চুলাটা ধরিয়ে আবার বসে দিলাম একটা কড়াই। এখন দিয়ে দেব তেল। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। হালকাভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুন দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প একটু পানি দেব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা কষাবো। দিয়ে দিব ধুয়ে রাখা কচুর ছড়াগুলো। আর মশলার সাথে কচুর ছড়াটা ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা উঠে নেড়ে দিব। কষানো হয়ে গেছে। এখন কচুর ছড়াটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। এখন আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা উঠে নেড়ে দিতেছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে আবার 2 মিনিট আমি দমে রেখে দেব। এখন তরকারিটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর আমার পাশে থাকবা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।